আপনাদের সামনে সকলের সামনে একটাই প্রশ্ন, যদি একজন সেনাবাহিনীর জওয়ান 25 বছর চাকরি করার পরে এবং যদি কোনো সিএপিএফ এর জওয়ান 20 বছর চাকরি করার পরে সে অলরেডি চাকরিতে অন্য চাকরিতে আছে এবং সে পেনশন হোল্ডার, ওকে যদি ডিলেট করে দিতে পারে, ওদের ফ্যামিলি যদি বিবেচনাদের হতে পারে, সাধারণ মানুষের কি প্রশ্ন, এটা ইলেকশন কমিশনের কাছে আমি রেখে যাচ্ছি। আপনারা জবাব দেন এবং কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করবে জবাব দিতে হবে, প্রত্যক্ষ প্রদর্শী ভাবে জবাব দেন, নাহলে কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হবে। আজকে একজন নয়, শয়ে শয়ে লোক কিন্তু বাদ যাচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে যারা চাকরি করেছে তাদের। অতএব আমি সেন্ট্রাল আর্ম পুলিশের এক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল, অথবা আমার নৈতিক কর্তব্য এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, এই যে দেশ বিরোধী এবং সমাজ বিরোধী কার্যকলাপ করছে এবং যে ভাইবন্দি ভাবে যেভাবে কাজ করছে এবং রুলস রেগুলেশন সংবিধানের যে রুলস দেখাচ্ছে সেটা বিরোধিতাও কাজ করছে হিসাব মতো বলতে গেলে। অতএব এটা যাতে না করে এবং ইলেকশন কমিশনকে আমি জবাব চাইছি, চেষ্টা করেছে, তাতে অনেকের হয়তো কি বিবেচনাধীন যেটা হচ্ছে সেটা তো হয়েছে। তার সঙ্গে সঙ্গে বলছে আমাদের সংগঠনের 4 থেকে 5 জনকে ডিলিট করে দেওয়া হয়েছে এবং কয়েকজন আছে যে সংগঠনে যারা সেনাতে 28 বছর 24 বছর 20 বছরের চাকরি করে এসে প্যারামিলিটারি, তাদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে। ডিলিট করার সঙ্গে সঙ্গে তাদের বিবেচনাধীন রাখা হয়েছে, তার ফ্যামিলিকে বিবেচনাভাবে রাখা হয়েছে। তাহলে এটা কি বলবো, এটা দুর্ভাগ্য নয় দেশের? কারণ এইটাতে বোঝা যাচ্ছে ইলেকশন কমিশনার যেভাবে যে এসআইআরটা যেভাবে করা দরকার